দাদা প্রথমে স্বাগত জানাই আমাদের জেসি নিউজে। হ্যাঁ, নমস্কার। দাদা প্রথম প্রশ্নে আমি সরাসরি প্রশ্ন করবো আপনাকে। এই যে 21শে জুলাই হলো, আমরা একটা অভূতপূর্ব ঘটনা দেখলাম। আপনি জানেন তৃণমূল এখন দুটি ভাগে বিভক্ত। আদি তৃণমূল যে কালীঘাটপন্থী তারাও 21শে জুলাই পালন করলো, ঋতব্রত তৃণমূল যে নব তৃণমূল তারাও করলো, এবং অবশ্যই জাতীয় কংগ্রেস পালন করলো। আপনাদের কংগ্রেসের এই নিয়ে কী মতামত, বা আপনার কী মতামত? দেখুন, 21শে জুলাই যে মানে 21শে জুলাই যে আন্দোলন 1993 সালে 21শে জুলাই আপনারা সকলেই জানেন এবং বাংলার মানুষ সবাই জানেন যে সেদিনকে কংগ্রেসের পতাকা নিয়ে, যুব কংগ্রেসের পতাকা নিয়ে কংগ্রেস এবং যুব কংগ্রেসের 13 জন নেতা বা কর্মী শহীদ হয়েছিলেন নো কার্ড নো ভোট এই দাবির ভিত্তিতে। হ্যাঁ, সেই আন্দোলনের নেতৃত্ব নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সভানেত্রী তিনি দিয়েছিলেন, কিন্তু সেদিন যারা শহীদ হয়েছিলেন বা যারা বলিদান দিয়েছিলেন পুলিশের গুলির সামনে, তারা সব কংগ্রেস বা যুব কংগ্রেসের কর্মী ছিল। তাই আন্দোলনটা কংগ্রেসের আন্দোলন, সেটা কেউ হাইজ্যাক করেছিল অন্যায়ভাবে, অগণতান্ত্রিকভাবে। আজকে সেই আন্দোলন আবার আমাদের কংগ্রেস কর্মীদের থেকে, যুব কংগ্রেস কর্মীদের থেকে দাবি উঠেছে সেই কংগ্রেস আবার সেই 21শে জুলাই পালন করুক। তাই আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি শুভঙ্কর সরকার মহাশয় 21শে জুলাই পালনের কর্মসূচি নিয়েছিলেন এবং আপনারা সকলেই দেখেছেন কীভাবে সফলতার সঙ্গে সেই কর্মসূচি আমরা কলকাতার শহীদ মিনার ময়দানে পালন করেছি। একদমই দাদা, আমি এবার পরের প্রশ্ন আপনাকে করবো যে এখন নতুন সরকার গঠন হয়েছে, তৃণমূল কংগ্রেস তো এখন ভেঙে গেছে, এইটা কি জাতীয় কংগ্রেসের পুনরুত্থানের সেরা সময়? হ্যাঁ, জাতীয় কংগ্রেস সবসময় তার নীতি আদর্শ নিয়ে কাজ করেছে এবং নীতি আদর্শের সঙ্গে কোনো আপোষ করেনি। এই যে বিজেপি বলে থাকে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু দেখা যায় কার্যক্ষেত্রে সবার তো বিকাশ হচ্ছেই না, সমাজের একটা বিশেষ শ্রেণীর মানুষের বা তাদের বিকাশ হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আজকে যেভাবে হকার উচ্ছেদ হচ্ছে, যেভাবে আপনারা দেখেছেন 21শে জুলাই যারা আমাদের কর্মসূচিতে আসছিল তাদের ওপর বিভিন্ন জায়গায়, কলকাতার বাইরে বিভিন্ন জেলায়, বিভিন্ন পুলিশ কমিশনার এলাকায় তাদের ওপর আক্রমণ করা হয়েছে, আমাদের বাস আক্রান্ত হয়েছে, 4 চাকা গাড়ি আক্রান্ত হয়েছে, কর্মীদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বা তাদের চোখে আঘাত করা হয়েছে। তো আজকে বিজেপি যে গণতন্ত্র পুনরুত্থানের কথা বলে, পুনরুদ্ধারের কথা বলে ক্ষমতা এসেছিল, তারা যখন মিছিলে আসতো তখন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা আক্রমণ করত। বাংলার মানুষ ভেবেছিল সত্যি, হয়তো ওই তারা বলেছিল, একটা স্লোগান দিয়েছিল যে ভরসা ইন ভয় আউট। তার আমরা প্রতিচ্ছবি দেখতে পেলাম 21শে জুলাই আমাদের মিছিলে বা র্যালিতে যারা আসছিল তারা যোগদান করতে এসে তাদের কি অবস্থার বা তারা কি পরিস্থিতির সম্মুখীন হয়েছে সেখান থেকে বোঝা যায় যে ভয় আউট হয়নি, ভয় ইন হয়েছে, ভরসা আউট হয়ে গেছে। আর দাদা আমি পরের প্রশ্নে আসবো, কংগ্রেস কি আগামী দিনে বড় কোনো আন্দোলন বলুন বা প্রোটেস্টের দিকে এগোবে? বাংলায় কি আমরা দেখব? হ্যাঁ, আমরা তো এই 21শে জুলাইয়ের আপনারা অনেকেই জেনে থাকবেন বা আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার মহাশয় তিনি ঘোষণা করেছেন আগামী 5ই আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের মেন গেট, মানে বিদ্যাসাগর মূর্তির বিপরীতে, সেখান থেকে আমাদের মিছিল শুরু হবে। আমরা লালবাজার চলো অভিযানের ডাক দিয়েছি, সেখানে লালবাজারে গিয়ে আমরা গান্ধীগিরি করব, সত্যাগ্রহ করব, পুলিশকে আমরা শেখাবো যে আমরা অহিংস উপায়ে প্রতিবাদ করতে জানি এবং আমাদের নীতিটাই তাই, গান্ধীজির নীতি, ভারতবর্ষের যে যে নীতি, আন্দোলনের নীতি, স্বাধীনতার যে আন্দোলনের ধারা, সে অহিংস অসহযোগের পথে অহিংস উপায়ে আমরা সত্যাগ্রহ করে আমরা প্রতিবাদ জানাবো 21শে জুলাই বিজেপির আক্রমণ বা আক্রান্তকারীদের বিরুদ্ধে। দাদা একটা খুব অবভিয়াস কোয়েশ্চেন আসছে, আপনাদের হাইকমান্ড বা দিল্লির নেতৃত্ব কি আদৌ সিরিয়াস? আমরা চাইছি যে, বা মানুষ তো চাইছে যে কংগ্রেস বৃহত্তর আন্দোলন করুক, এত একটা গ্র্যান্ড ওল্ড পার্টি, আপনাদের যে হাইকমান্ড রয়েছে তারা কি কংগ্রেসের বা প্রদেশ কংগ্রেসকে পুরোপুরি সাহায্য বা সমর্থন আপনারা পাচ্ছেন হাইকমান্ড থেকে? হ্যাঁ, প্রদেশ কংগ্রেস তো সবসময় সমর্থন পাচ্ছে, কারণ আপনারা দেখেছিলেন যে এর আগে প্রায় দীর্ঘ 20 বছর পরে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস বাংলার 294টা বিধানসভা আসনে প্রার্থী দিয়েছিল, হাইকমান্ডে সাই ছিল। এবং তারপরে আপনারা জানতে পারবেন আগামী 3 থেকে 4 এবং 5 তারিখে কর্মসূচি আমাদের যিনি এখন রাজ্য কংগ্রেসের ইনচার্জ হয়েছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে মাননীয় প্রকাশ যোশীজি, সর্বভারতীয় কংগ্রেস কমিটির মাননীয় সম্পাদক, তিনি আসছেন। সমস্ত জেলা কংগ্রেসের সভাপতি, কার্যকরী সভাপতি এবং রাজ্য কমিটির পদাধিকারী বা সহসভাপতি, সাধারণ সম্পাদক সংগঠন সম্পাদক, তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং রাজ্যের সংগঠনকে আরও কীভাবে ডেভেলপ করা যায়। কারণ দিল্লির চোখে দেখা গেছে যে শুভঙ্কর সরকারের নেতৃত্বে যেভাবে গত 1.5 বছর ধরে কংগ্রেস আন্দোলনমুখী হয়েছে, কংগ্রেস রাস্তায় থেকেছে, আরও সেটাকে, কারণ ভালোর তো সীমানা হয় না। আমি 60 নম্বর পেলাম, আমি চাই 70 কেন হবে না, 70 পেলাম আমি 80 কেন হবে না। ঠিক আমরা আরও আন্দোলনমুখী হয়ে বাংলাকে সত্যিকারের
যে আমরা গঠনমূলক বিরোধিতাও যেমন করব এবং আন্দোলনমুখী হয়ে রাজ্য সরকারের যে ভুল সিদ্ধান্ত তার বিরুদ্ধে যেমন প্রতিবাদ করব, বাংলার মানুষকে সাথে নিয়ে এবং কংগ্রেস কর্মীদের সাথে নিয়ে। বুঝতে পেরেছি দাদা। একদম শেষ দিকে এসছি ইন্টারভিউর, একটা খুব অবভিয়াস কোশ্চেন আসছে যে এই যে দিল্লির বুকে আমরা আন্দোলন দেখলাম সিজেপি, ককরোচ জনতা পার্টি যেটা হয়েছিল এই স্টুডেন্টদের নিয়ে, এবং কংগ্রেস, এমনকি আপনাদের মাননীয় রাহুল গান্ধী ওখানে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী বাড্রাকেও আমরা দেখলাম। তো সেক্ষেত্রে আপনারা এই ককরোচ জনতা পার্টির যে আন্দোলনকে কীভাবে দেখছেন বা কতটা সমর্থন করছেন? দেখুন, যে পেপার লিক হয়েছে এই বছরে প্রায় 100টা ক্ষেত্রে সরকারি পরীক্ষার পেপার লিক হয়েছে। তো পেপার লিকের বিরুদ্ধে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে। আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির মাননীয় নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি সে আন্দোলনের সঙ্গে সহমত হয়ে তিনি প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন এবং তাকে নৃশংসভাবে দিল্লির পুলিশ মোদি অমিত শাহের নির্দেশে তাকে সেই আন্দোলন স্তর বা যেখানে তিনি ধর্নায় বসেছিলেন সেখান থেকে তুলে নিয়ে গেছিলেন। এটা সবাই আমরা দেখেছি। তো আন্দোলন যে কোনো সরকারি সিদ্ধান্তের বা যে কোনো সরকারের কোনো অপদার্থতার বিরুদ্ধে যে কেউ করতে পারে, আমরাও করছি। ককরোচ জনতা পার্টি তারা আন্দোলন করছে, তারা একটা প্ল্যাটফর্ম করে, আমি জানি না সেই বা পার্টির মানে তাদের লক্ষ্যটা কী বা কী কারণ আমরা মনে করি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যে কেউ আন্দোলন করতে পারে এবং আমাদের সঙ্গে এক প্ল্যাটফর্মে আসতেও পারে, কিন্তু আমাদের নিজস্ব নীতি আদর্শ মেনে তারা যেটা করবে সেটাতেই আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে পথ চলার চেষ্টা করব। একদম শেষ প্রশ্ন দাদা, আমাদের খুবই একটা মানে ট্রেন্ডিং কোয়েশ্চেন কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছিল সর্বত্রই, মানুষের খুব আগ্রহ যে আগামী দিনে কি মমতা তৃণমূল বা মমতাপন্থী তৃণমূল বা আদি তৃণমূল তাদের সঙ্গে কংগ্রেসের একটা কোলাবোরেশন বা মিশে যাওয়ার সম্ভাবনা আছে, কি অবস্থান নেবে কংগ্রেস? বাংলায় কংগ্রেসের ক্ষেত্রে মানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ক্ষেত্রে এরকম কোনো সম্ভাবনা বা এরকম কোনো মানে কি বলবো ঘটনার আগামী মানে অদূর ভবিষ্যতে আমরা দেখতে পাচ্ছি না। আমরা আমাদের মতো স্বতন্ত্রভাবে চলবো এবং মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন সেটা তার ব্যাপার, কিন্তু কংগ্রেসের সঙ্গে তার মিশে যাওয়া বা কংগ্রেসের সঙ্গে একসঙ্গে চলার ব্যাপারে পশ্চিমবঙ্গ কংগ্রেসের এরকম কোনো সিদ্ধান্ত নেই। আবার সোশ্যাল মিডিয়া অনেক রকম কথা ভেসে বেড়ায়, অনেক রকম মন্তব্য ভেসে বেড়ায়, সেটা নিয়ে আমার মনে হয় মন্তব্য করা ঠিক হবে না। কিন্তু কংগ্রেসের যে সিদ্ধান্ত এবং আমাদের মাননীয় সভাপতি এবং সর্বভারতীয় কংগ্রেসের সিদ্ধান্ত, আমরা এখানে যে শাসক দল যারা ছিল এর আগে তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে তাদের অপদার্থতার বিরুদ্ধে যেমন আন্দোলন করেছি এবং আগামী মানে আজকের দিনে যারা শাসক হয়েছেন বিজেপি, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। এখানে কোনো সমঝোতার প্রশ্ন নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দলে নেওয়ার কোনো প্রশ্ন নেই। অনেক ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য।